অনেক সময় দেখা যায় অনেক মেধাবী ছাত্রছাত্রীও একটা পরীক্ষার আগে, একটা ইন্টারভিউ দেওয়ার আগে হঠাৎ করে তার ব্যক্তিত্বের ক্ষমতা চলে গেছে, সে অনেক নার্ভাস হয়ে গেছে, তার মধ্যে সেই শক্তিটাই নেই, মাথা নিচু করে করে ঘুরছে, আই কন্ট্যাক্ট করছে না। তখন কি হয়, বাবা মা অসহায় হয়ে যায় যে এমনিতে কত সাহসী থাকে, কত তার মধ্যে শক্তি, হাবভাবের মধ্যে আত্মবিশ্বাস, কী হয়ে গেল হঠাৎ করে। এরকম যদি সিচুয়েশান হয়ে যায়, কীভাবে ঠিক করা যায়? একটা হচ্ছে তাকে তার শক্তির কথা স্মরণ করাতে হবে যে তুমি বরাবরই পড়াশোনায় ভালো, তুমি ফেস করতে পারো সিচুয়েশানকে। এইভাবে করলে, আর যদি তোমাকে কেউ করার না থাকে তাহলে নিজেকেই নিজে করো, সেলফ কাউন্সেলিং বলে। নিজেকেই নিজে বোঝাও যে তোমার মধ্যে কোয়ালিটিস আছে। তুমি যে মিস্টেকের কথা ভেবে ভেবে ভয় পাচ্ছ যে আমার রেজাল্ট খারাপ আছে, ইন্টারভিউতে গিয়ে আমাকে ভয় দেখাবে বা বলবে যে এটা একদম বাজে, এগুলো হয়তো এতটা বলবেই না, মনে মনে ভয় পাচ্ছ, এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ইমাজিনড রিয়ালিটি তৈরি করে লাভ নেই যে সব থেকে কী খারাপ হতে পারে আগেই ভাবার দরকার নেই। যদি সব থেকে খারাপ ভাবার দম থাকে তাহলে এটা ভেবে নাও যে রিজেক্ট হয়ে গেলেও কোনো ব্যাপার না, আমি আবার ইন্টারভিউ দেবো, ঠিক আছে? আর প্রিপারেশানটা খুব ভালো করে নিতে হবে, অনেকবার নিজেকে ওই কোশ্চেনগুলোর মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। তোমার স্কুল লাইফ থেকে তোমার পুরো রিভাইজ করতে করতে আসতে হবে যে এই সময় ছিলাম, সত্যের ওপর দাঁড়াতে পারলে ভালো। তোমার হবিজ কী জিজ্ঞেস করলে, তুমি হয়তো আবৃত্তি করতে ভালোবাসো, তাহলে বলো। যদি আবৃত্তি করতে ভালোবাসো না তাহলে যেন বলো না যে আবৃত্তি করতে ভালোবাসো। গান গাইতে ভালোবাসো, বলো, যেটা সেটা বলো। তাহলে কি হবে, যদি বলে যে করো, করার দম থাকতে হবে, করার সত্যি করে হয় না, সেটা করতে হবে তোমাকে। তো এগুলো খেয়াল রেখো, প্রিপারেশান নিও। নার্ভাস হওয়াটা নর্মাল ব্যাপার। যদি দেখো অতিরিক্ত নার্ভাস হচ্ছ তাহলে জার্নালিং করতে পারো, ডায়েরি রাইটিং করতে পারো। নিজেকে কনভিন্স করাতে হবে যে আমি এটা পারবো। সেটা জার্নালিং করা যায়, ডায়েরি রাইটিং, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে বলো যেটা আমায় করতে হবে, সবাই করে, আমিও পারবো। একটা ইন্টারভিউ দিই, একসঙ্গে ভেবো না যে 10টা ইন্টারভিউ দেবো। একটা ইন্টারভিউ দাও, একটু সাহস বাড়ুক, আবার একটার কথা ভাবো। এইভাবে করো।